নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, আমি মাপি। নক্ষত্র নিউজে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সরাসরি চোখ রাখছে আজকের বিস্তারিত সংবাদে। মঙ্গলবার ময়নাগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটে ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা যায়, মালবাজার ব্লকের রাজাডাঙ্গার বারোঘাড়িয়ায় দুই ভাই খাদেয়াল আলম ও রাহুল আলম মঙ্গলবার সকালে ময়নাগুড়ি ব্লকের পদমতিতে তাদের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। মোটরসাইকেলে বিয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে। জেরার বাড়িতে বিয়ে খাইতে গেছে, তখন থেকে 11টার দিকে। আচ্ছা, তারপরে তোমরা কিভাবে খবরটা পেলে এবং কি জানলে? ওইখান থেকে ফোন করছে। ভাই একটা ছোট মারা গেছে আর দাদা হসপিটাল। কোন ক্লাসে পড়তো তোমার ভাই? ক্লাস 7, রাজারাঙ্গা হাই স্কুল। দুর্ঘটনাগ্রস্ত এলাকার বাসিন্দারা জানান, রাত আনুমানিক 9টা নাগাদ একটি ট্রেলারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী রাহুল আলমের। অপরদিকে যুবক রাহুলের দাদা খাদেমল আলম বাইক থেকে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। কিছু সময়ের জন্য ৩১ নম্বর জাতীয় সড়ক এবং সার্ক রোড যান চলাচল বন্ধ হয়ে যায়। এখানে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো একটা লরির সঙ্গে একটা বাইকের অ্যাক্সিডেন্ট হচ্ছে। স্পট ডেড একজন আর একজন সুস্থভাবে আছেন। এটা 12ঘড়িয়া ক্রান্তি। আমরা চাচ্ছি এখানে একটা কম্পিউটার ট্রাফিক, যাতে এখানে সবাই উপকৃত হতে পারে, সার্বিকভাবে একটু উন্নতি হয় এবং এখানকার যে ময়নাগুড়ির যে মানে থানা, ওনারা যে মানে ঢিলেঢালা, এটার থেকে কম্পিউটার ট্রাফিক আমাদের অনেক ভালো। ঘটনাস্থলে পুলিশ এসে যানজট মুক্ত করেন এবং মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যান। মৃতদেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনায় এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি, এলাকায় স্থায়ী ট্রাফিক ব্যবস্থা করতে হবে, তা না হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। মঙ্গলবার রাত্রের এই দুর্ঘটনার জেরে কয়েকটি গাড়িও ভাঙচুর করে উত্তেজিত জনতা। আজকে আমরা এখানে চাচ্ছি, আজকে এখানে সন্ধ্যার পর থেকে কোনো ট্রাফিক থাকে না। এখানে যদি আমাদের 24 ঘন্টা অন্তত ট্রাফিক থাকে পার্ট করে, তাহলে আজকে এই অ্যাক্সিডেন্টটা হতো না। একটা দুধের শিশু, আজকে একটা ছোট্ট শিশু এখানে এভাবে মরে পড়ে রইল। আজকে ট্রাফিক থাকলে এই দুর্ঘটনাটা ঘটতো না। আমরা এখানে চাচ্ছি 24 ঘন্টা এখানে ট্রাফিক থাকুক। আর এখানে যে এই যে রাস্তার সাইডে যে সব কয়লার গাড়িগুলো রেখেছে, এগুলো যেন অতি সত্বর এখান থেকে সরিয়ে নেওয়া হয়। কারণ এর জন্য সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে। হয়তো এর জন্য আর একটা দুর্ঘটনা ঘটতে পারে আমাদের এই একদম ইন্দ্রামোড়ের মোড়ের মধ্যে। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে। পথ দুর্ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন উত্তেজিত জনতা। মঙ্গলবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার বটতলী গ্রামে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। এদিন সকালে ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন নূর খলিল কোলান্দারি নামে বছর ৪০-এর এক ব্যক্তি। সে সময় চাঁচল থেকে হরিশ্চন্দ্রপুর গ্রামে একটি সার বোঝাই লরি বটতলী গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উল্টে যাওয়া গাড়ির নিচে চাপা পড়ে যান নূর খলিল। ফলে ঘটনাস্থলে মারা যান তিনি। স্থানীয় বাসিন্দাদের নজরে এই ঘটনা আসার পরে তারা ছুটে আসেন ঘটনাস্থলে। আটক করা হয় গাড়ির চালককে এবং মৃতদেহটি উদ্ধার করা হয়। এরপরেই ক্ষতিপূরণের দাবিতে এলাকার বাসিন্দারা একজোট হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। এরপর পুলিশ ও জনতার মধ্যে বচসা বাধে।
এবং বাড়ি থেকে বটতলা হইতে গিয়ে ওখানে বাইক নিয়ে যাচ্ছিল, বড় গাড়ি 10 চাকার গাড়ি গিয়ে ওকে ডাইরেক্ট স্পট ওখানে রেড করলো। এটাই আমরা চোখে আমাদের ওখানে আমরা দাঁড়িয়েছিলাম সিলিন্ডার করে। তো মোটরসাইকেল কি নিজের সাইডে ছিল? না, হ্যাঁ নিজের সাইডে ছিল, বাসাটা নিজের সাইডে ছিল। লরিতে ওই এক ছেলেটা ফোন করছিল দাঁড়িয়ে, লরি গিয়ে ওর উপর চাপিয়ে দিয়ে চলে গেছে। ছেলেটার নাম হচ্ছে মীর খলিল। বলছি কোথায় বাড়ি ওদের? বাড়ি হচ্ছে কোনার। এখন তো যেহেতু ডেথ হয়ে স্পট ডেথ হয়েছে, তো এখন তো দোষ তো ড্রাইভারই হবে, গাড়িওয়ালারই। যাচ্ছিল লক্ষণপুরে যাচ্ছিল, কোনার থেকে এসে ওই লক্ষণপুরের দিকে যাচ্ছিল, আর লরি যাচ্ছিল হরিশ্চন্দ্রপুরে। সে ভূমিকাতে এখন নিস্তেজ। দীর্ঘ আলোচনার পর পুলিশ কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরান। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। মঙ্গলবার দুপুরে হাসপাতালের মহিলা বিভাগে একটি সুইচ বোর্ডে আগুন লাগলে চাঞ্চল্য ছড়ায়। উপস্থিত রোগীর আত্মীয়রা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। মুহূর্তেই আগুনের আতঙ্ক গোটা হাসপাতালকে গ্রাস করে নেয়। রোগী ও স্বাস্থ্যকর্মীরা দিশেহারা হয়ে পড়ে। শুরু হয় ছুটোছুটি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় আগুন ছড়াতে পারেনি। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় মেইন সুইচ। আমরা হঠাৎ করে লোকজনের ভিড় দেখে ওখানে দিকে না রাত কিছু বলতে পারি সবার চিন্তার সঙ্গেই খবর দিয়ে দিয়েছি, সাথে সাথেই লোক চলে যাচ্ছে। তাহলে বিগত 2-3 বছর ধরে দেখছি বারবার একটা ফায়ারিং হচ্ছে, মানে হয় মহিলা ওয়ার্ডে, না চাইল্ড ওয়ার্ডের পাশে, না এক্সরে ওখানে। এই ব্যাপারটা হচ্ছে কি, এখানে ইলেকট্রিফিকেশনটা এখানে কোনোভাবে মানে সুবন্দোবস্তভাবে নাই। ইলেকট্রিফিকেশনটা কোনো জোরাতালিভাবে কাজ করা হয়েছে। কেন এই ঘটনাটা আমি যে ঘটনাগুলি ঘটছে ওই স্মৃতি থেকে বলছি, এখানে কিন্তু একটা ভয়াবহ কিছু হয়ে যেতে পারে। সুতরাং অবিলম্বে হাসপাতালে যে ইলেকট্রিফিকেশনটাকে এটাকে মানে পরিষ্কার করা উচিত এবং ভালোভাবে এটা করা উচিত। নাহলে কিন্তু আবার ফিউচারে কিন্তু আবার এটা ঘটনা বিরাট ঘটনা ঘটে যাবে। রাতে হলে তো এটা ভয়াবহ অবস্থা হতো। যেভাবে আমি ভিতরে ঢুকে দেখি রুগীরা স্যালাইন হাতে নিয়ে অলরেডি মানে ভয় একবার দৌড়াবে এরকম একটা উদ্যোগ হয়েছে। তা রাতের হলে তো ওইখানে মানে মারা যাবে রুগীরা, ভরচরেই মারা যাবে। এটা হচ্ছে এটা কর্তৃপক্ষের গাফিলতি। তারা নিজেদের চেম্বারগুলি মার্বেল বসাচ্ছে, ইলেকট্রিফিকেশন ঠিক করছে না, তাদের গাফিলতিটা। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। ততক্ষণে অবশ্য আগুন পুরোপুরি নিভে গেছে। টেকনিক্যাল কোনো কারণেই এই সুইচ বোর্ডে আগুন ধরে গিয়েছিল বলে জানা গেছে। যদিও রোগী ও তাদের আত্মীয়ের অভিমত এদিন বড় কোনো অঘটন ঘটতেই পারত। অল্পের জন্য রেহাই পেল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। হ্যাঁ, হতে পারতো। যেভাবে অবস্থা পড়ে আছে আর কি, সেগুলো যদি ওনারা যত্ন সহকারে ঠিক মতো না দেখে তাহলে ভবিষ্যতে এই ধরনের হওয়ার সম্ভাবনা আরো থেকে যায়। এই ব্যাপারে ওনাদেরকে বলা হলো ভবিষ্যৎ এগুলো যাতে একটু দেখে শুনে ঠিকঠাক। ইলেকট্রিক্যাল প্রবলেম আছে অনেক। হ্যাঁ, ইলেকট্রিক্যাল প্রবলেম কিছু আছে। আপনার নাম? আমার নাম এনএন রায়, সাব অফিসার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার আয়না শাইন, ঝকঝকে চকচকে একদম ফাইন। একটি বিশেষ বিজ্ঞপ্তি। আগামী 31শে ডিসেম্বর 2015 থেকে কেবল টিভি ডিজিটাল পরিষেবা বাধ্যতামূলক। শুধু কেবল টিভির সমস্ত দর্শকদের প্রতি বিশেষ আবেদন, আপনারা ঝকঝকে পরিষ্কার ছবি দেখতে হলে নিজ নিজ এলাকার কেবল সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে সেটআপ বক্সের জন্য 1200 টাকা করে জমা দিন। খুব শীঘ্রই আপনাদের কাছে সেটআপ বক্স পৌঁছে দেব আমরা।